নবীকে চিনতে হলে, নবীকে বুঝতে হলে আগে আদব দরকার। কথা বলেন ঠিক কিনা? কোথায় নবীজির জীবনী, নবীজির মাক্কি জীবনী, মাদানী জীবনী, আর কোথায় ক্রিকেট খেলা? ক্রিকেট খেলা হালাল না হারাম? জবাব দেন, হালাল না হারাম? তো হারামের সাথে কার সাথে কি মিলাইলা? কি মিলাইলা? কাকে মিলাইলা? এগুলো যদি আমরা যারা হক্কানি আল্লাহ ওলিদের ভক্ত আমরা যারা আছি, তরিকতপন্থী যারা আছি, শেরসিনা বলেন, জৈনপুর বলেন, বদরপুর বলেন, ফুলতলি বলেন, তারপরে সিঙ্গুলা বলেন, যত হক্কানি আল্লাহ ওলাদের দরবার আছে, কোনদিন কি তাদের মুখ থেকে এই সমস্ত কথাগুলো শুনছেন? জোরে বলেন শুনছেন? আর জোরে বলেন শুনছেন? আমরা বলি আমার নবী কার মতো? জোরে বলেন নবী কার মতো? নবী নবীর মতো, নবীর কোন তুলনা চলে? আর জোরে বলেন চলে? আমার দেশের যুবক, ডিজিটাল দিকে পাগল হইও না, ডিজিটালের পিছনে দৌড়াইও না। যত ডিজিটাল তত ভেজাল। চিল্লায় বলেন ঠিক না? মিশর থেকে পেঁয়াজ আসছে, তুরস্ক থেকেও পেঁয়াজ এসেছে, আকৃতিতে বড় কিন্তু ভিতরে তেজ নাই। কথা কয় না? জোরে বলেন ঠিক না? দেখতে বড় চমৎকার, আকৃতিতে অনেক বড়, ভিতরে মাল নাই। কথা কন ঠিক কিনা? দামটাও কম না বেশি? আমার দেশি পেঁয়াজের চাইতে কথা কথা জোরে বলেন ঠিক কিনা? এবার বলেন দেশিটা দেখতে অনেক বড়, ছোট, দেখতে সাদা। কথা কয় না? লাল মানে কালা। কথা কয় না? লাল মানে কি? ভিতরে মাল আছে। কথা কয় না? তেজ আছে কি নাই? আমাদের দেশের মহিলারা দেখবেন যখন দেশি পেঁয়াজ কুটতে যায়, বডি রাখার মধ্যে একটা গাঁটটা দেয়। আমি জিজ্ঞেস করলাম, ও গৃহিণী এটা কেন? কয় এটা না দিলে দেখো না বিনা পারমিশনে চোখের পানি পড়তেছে, বিনা পারমিশন চোখের পানি পড়তে, এটা দিলে একটু কম পড়বে। তখন আমি বুঝলাম যে সর্বনাশ, এটা ছোট হইলে কি হবে? তেজ আছে। কথা কয় না? ডিজিটালের পিছনে দৌড়াইও না, এটার ভিতরে কিচ্ছু নাই। আমার দেশটা যদি কালো হয়, এটার ভিতরে মাল আছে। ঠিক না? আমাদের রাস্তা নতুনটা নয়, আমাদের রাস্তা পুরানটা। কথা বলেন ঠিক না? আমাদের রাস্তা শাহজালালের রাস্তা, আমাদের রাস্তা ৩৬০ ডব্লিউর রাস্তা, আমাদের রাস্তা শেরসিনা জৈনপুর বদরপুরের রাস্তা। কথা বলেন ঠিক না? আল্লাহর ওলিদের রাস্তা আমরা চাই কি চাই না? দুই হাত তুলে বলে আমরা আল্লাহর ওলিদেরকে চাই কি চাই না? হে মুসলমান, আমরা শাহজালালের সন্তান। কথা বলেন ঠিক কিনা? আমরা শাহপরানের সন্তান। নবীর ইজ্জত রক্ষার্থে প্রয়োজনে আমার বারাকুটের ময়দানে আমরা হাজির হয়ে যাব। ঠিক আছে কথা? জীবন দিব তো ঈমান দিব না, এটা আমাদের অঙ্গীকার। কোনদিন আমাদের জবান থেকে, আমাদের মুখ থেকে বেয়াদবিমূলক এরকম কথা শোনা যায়? যারা বলেন যায়। দেখেন কত বড় বেয়াদবি। আমি আমার যুবক বন্ধুদেরকে বলতে চাই, আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যিনি জনাব হযরত মাওলানা মুফতি মোহাম্মদ বদরুজ্জামান রিয়াদ সাহেব, উনি কিন্তু থ্রোলি ইংরেজিতে কথা বলতে পারে, ইংরেজিতে অনার্স মাস্টার্স করা। তো ইংরেজির পিছনে ঘুরলো না, আমগো ভিতরে ইংরেজি আছে। এর কথা বলেন ঠিক না? আজকে আমাদের মাহফিলে যিনি আসবেন, তিনাকে যদি বলা হয় আপনি থ্রোলি 3 ঘন্টা ইংরেজিতে পড়ে, উনি বলতে পারবে, উনি বলতে পারবে। ইংরেজির পিছনে দৌড়াইও না, এটার ভিতরে ভেজাল আছে। কথা বলেন ঠিক না? ডিগ্রি শয়তানেরও ছিল। শয়তানের ডিগ্রি কয়টা ছিল জানেন? 7টা ছিল। দিছেন কি? সর্বশেষ ডিগ্রি মুআল্লিমুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের টিচার।
চারটি খালি কথা মিয়া। এবার অভিশপ্ত হইল কেন? ভিতরে আদব ছিল না। কথা বলেন ঠিক কিনা? ভিতরে আদব ছিল না, এই জন্য চির অভিশপ্ত। আমার বন্ধুরা, আমার বাবারা, যেই কথাটা বুঝানোর জন্য এত দূরে চলে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ও নবী, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি আপনার হৃদয়টাকে কি বিদীর্ণ করে দেই নাই? আমি আমার হৃদয়, আপনার হৃদয়টাকে কি প্রশস্ত করে দেই নাই? পৃথিবীর যেই কোনো ধর্মের, যেই কোনো মতে, যেই কোনো প্রকারের মানুষ আপনার কাছে আসবে, আপনার হৃদয় থেকে সে শান্তি নিয়ে বিদায় হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদেরকে নিজ হাতে নিজ আদর্শ দিয়ে আমার নবী গড়িয়ে তুলেছেন। নিজে যেমন সাহাবায়ে কেরামদেরকে তেমন গড়ে তুলেছেন। কথা বলেন ঠিক কিনা? যার কারণে আমার আল্লাহ বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহু আকবার। খবরদার, আমার নবীর সাহাবীরা কুল্লুহুম আদুল, প্রত্যেকেই ন্যায়পরায়ণ। বিআইয়ি ইক্তাদাইতুম ইহতাদাইতুম, একজনকে অনুসরণ করলে তোমরা হেদায়েত পেয়ে যাবা, আল্লাহ পেয়ে যাবা, জান্নাতের রাস্তা খুঁজে পাইবা। চিৎকার করে বল সুবহানাল্লাহ। অথচ আজকে আমার দেশের সাহাবাদের, সাহাবায়ে কেরামদের সমালোচনা করা হয়। ও মুসলমান, আমি জানতে চাই, যারা সাহাবীদেরকে, সাহাবীদের সমালোচনা করে, সাহাবীদেরকে সত্যের মাপকাঠি মানতে চায় না, এরা কোনোদিনও মুসলমানের বন্ধু হতে পারে না, এরা মুসলমানের দুশমন। কথা বলেন ঠিক কিনা? আসহাবী কান্নুজুম, আমার রাসূল বলেছেন, ওই আকাশের নক্ষত্র চাঁদের সাথে তুলনা করে নাই, করেছেন নক্ষত্রের সাথে। আমি জানতে চাই, ও যুবক, আকাশের তারকার কোনো দোষ খুঁজে পাওয়া যায়? চাঁদের মধ্যে লাল লাল লিরিমা দেখা যায়, কিন্তু তারকার মধ্যে দেখা যায়? কেউ দেখতে পারছে না পর্যন্ত? দেখা যায় না। আমার রাসূল বলেছেন, আসহাবী কান্নুজুম, আমার সাহাবীরা হলো ওই আকাশের নক্ষত্রের মতো। এদের দোষ ত্রুটি খুঁজতে যেও না, দোষ ত্রুটি খুঁজতে গেলে নিজেরা বরবাদ হয়ে যাবে। কথা বলেন, কথা বলেন। ও মিয়া সাহেব, পানি নিয়ে খেলা করা যায়, মাটি নিয়ে খেলা করা যায়, আগুন নিয়ে খেলা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা বলি আহলুস সুন্নাহ হতে হবে। জোরে বলেন, কি হতে হবে? আহলুস সুন্নাহ হতে হবে। আহলুল হাদিস হওয়া যাবে? আর জোরে বলেন, যাবে? আমার যুবকরা, তোমরা মনে একটু কষ্ট পাইছো, আগামী বছর দাওয়াত দিও না। হক কথা আমি বাপেরও ছাড়ি না। কথা বলেন ঠিক কিনা? আহলুল হাদিস হওয়া যাবে না, আহল হতে হলে আহলুস সুন্নাহ হতে হবে। কথা বলেন ঠিক কিনা? দলিল, নবীজি বিদায় হজের ভাষণে বলে গিয়েছেন, তারাক্তু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। ও আমার উম্মতেরা, আমি আজকে রাসূলের বিদায় হজের ভাষণে বলে গেলাম, তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি। একটার নাম হলো কোরআন, আরেকটার নাম হলো সুন্নাহ। এই দুইটা জিনিস যদি তোমরা জীবন দিয়ে আঁকড়ে ধরতে পারো, আমি রাসূল কথা দেয়া, তোমরা কোনোদিন গোমরা হইবা না। চিৎকার করে বল সুবহানাল্লাহ। এক নাম্বার কোরআন, এক নাম্বার, জোরে বলেন, এক নাম্বার। দুই নাম্বার সুন্নাহ, দুই নাম্বার আল্লাহ রাসূল হাদিস বলে নাই। আল্লাহ রাসূল কি বলে নাই? হাদিস বলে নাই। অনেক হাদিস মানসুখ হয়ে গেছে। তুমি তো টেডি মাওলানা মিয়া, তোমার খবরও নাই। কথা কয় না? তুমি কলেজে পড়ো, তুমি ইউনিভার্সিটিতে পড়ো, তুমি স্কুলে পড়ো, তোমার এটা এই জ্ঞান রাখার তোমার সময় নাই, তোমার যোগ্যতাও নাই। সুতরাং তোমার মতো ছেলের মুখ থেকে কোনোদিন এই কথা বের হওয়ার কোনো সুযোগ নাই যে মাযহাব মানা লাগবে না। আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, মাযহাব মানার প্রয়োজন আছে কি নাই? আর জোরে বলেন, আছে কি নাই? আমার বন্ধুরা, আমার বাবারা, আমি কি কথা বুঝাইতে পারছি? আহলুল হাদিস হওয়া যাবে? আর জোরে বলেন, যাবে? আহল হতে হলে আহলুস সুন্নাহ হতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও যুবক, আমার স্লোগানটা একটু দাও, যত ডিজিটাল, সবাই বলে নাই, যত ডিজিটাল। নবী বলেছেন দল হবে কয়টা? 72টা। 73টা হবে, 72টা যাবে জাহান্নামে, জান্নাতে যাইব কয়টা? ও যুবক, এই বৃদ্ধ বাবাদেরকে নিয়ে কোনো ভয় নাই। এই যে বুড়া বুড়া কিছু দাড়ি পাকা মানুষ আছে না, এদেরকে নিয়ে কোনো টেনশন নাই। কেন জানেন? এরা বলে যে আমার বাপ যেটার মধ্যে আসলে আমি এটাতে আছি। কথা কয় না? আমার দাদা যেই পথে আছে আমি ওইটাই আছি।
দেখছি বেজাল হইবে তুমগুরে নিয়া যদি কই পাইছো কোথায় করলাহু ইন্টারনেট কথা বলে কোথায় পাইছো হাত এখানে বাধা লাগবে না এখানে বাধা লাগবে পাইছো কই করলাহু ইউটিউব কথা কয় না তোমরা ইউটিউবের পাগল বুইরার সামনে যদি কই ইউটিউবটা খোলো বুইরা কই ইউটিউব এডি আবার কি কয় কথা কয় না বুড়া মানুষ নিয়ে কোনো ঝামেলা নাই এদের আকীদা ফ্রেশ আছে কথা বলেন ঠিক কি না যত ঝামেলা তোমাদের মতো যুবকদেরকে নিয়ে খবরদার ডিজিটালের দেশে দৌড়ানো যাবে কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা আমার নবীর কথা কার কথা আমি সালেহীর কথা নয় আমার বাবার কথাও নয় আমার দাদার কথাও নয় বাংলাদেশের প্রধানমন্ত্রীর কথাও নয় আমার নবীর জবান মোবারক দিয়ে বের হয়েছে উম্মত ৭২টা যাবে জাহান্নামে একটা যাবে জান্নাতে ও মুসলমান প্রত্যেকটা মাহফিলে আমি বলে যাই ও যুবক যেই ৭২টা জাহান্নামে যাবে কিয়ামত পর্যন্ত দলের আবির্ভাব হবে দেখবা এই জগতের মধ্যে কাদিয়ানিও একটা আছে কথা কোন ঠিক না চিল্লায় বলেন আছে কি নাই কাদিয়ানীরা মুসলমান না কাফের ও যুবক আওয়াজ করে বলো কাফের না মুসলমান কাদিয়ানীরা কোনদিন মুসলমান হতে পারে আর যারা বলেন পারে আমরা রাষ্ট্রীয়ভাবে সংসদ ভবনে এটার বিরুদ্ধে আইন চাইতে চাইতাম দুই হাত তুলে বলেন রাষ্ট্রীয়ভাবে এদেরকে কাফের ঘোষণা করা হোক এটা আমরা চাই কি চাই না কাদিয়ানীরা কোনদিন মুসলমান হতে পারে আরেকটা আছে হিজবুত তাওহীদ কথা কয় না জোরে বলেন আছে কি না আরে কবি চাইতে আছে এরকম ৭২টা হবে জোরে বলেন কয়টা ৭২টা হবে ৭৩ নম্বর যেটা এটা যাবে জান্নাতে এবার আমি বলতে চাই যে একটা দল জান্নাতে যাবে এটা কি নতুন করে আসবে না এটা পুরানটা আমি কি কথাটা বুঝাইতে পারছি এটাই তো মনে হয় শাহজালালের পথ জোরে বলেন এটাই তো ৩৬০ আউলিয়ার পথ এটাই সাহাবী তাবেঈন তাবেঈনদের পথ এটাই আমার রাসূলের পথ কোনো সন্দেহ আছে আমরা নতুন চাই না পুরান চাই যে যুবক শেষ কথা বলে আমি বিদায় নিতে চাই পুরান চাইল ভাতে পারে কথা হয় না নতুনটা দেখতে চিকচিক করে কিন্তু পানি ছেড়ে দেয় কথা কয় না আমাদের পুরান রাস্তাটাই আসল রাস্তা কথা বলেন ঠিক কিনা ও পৃথিবীর মুসলমান সুতরাং এখান থেকে আমাদের আকীদা হলো আমার নবীর ৩টা নিয়ামতের মধ্যে ২ নম্বর নিয়ামতটা আমার আল্লাহ ডাকে বললেন নবী আপনার আগের পরের জীবনের সব গুনাহ আমি আল্লাহ maaf করে দিয়েছি জোরে কোন সুবহানাল্লাহ maaf করার অর্থ হলো এই নবী গুনাহ করছে maaf করছে এটা না বরং নবীর ভিতরে এমন একটা সফটওয়্যার দিয়ে দিয়েছে কোন গুনাহ নবীকে টাচ করতে পারবে না সুবহানাল্লাহ কয় না আর জোরে বলেন আল্লাহু আকবার ওই যে শাক্ত সদর আলম নাশরাহ লাকা সাদরাক মামার নবীর ওপেন হার্ট সার্জারি করে নবীর ভিতরে যা দিয়ে দিয়েছেন আল্লাহ একবারে দিয়ে দিয়েছেন এটার মধ্যে আর কোনো নাপাকি থাকতে পারে কোন নাপাকি স্পর্শ করতেও পারে না চিল্লায় সুবহানাল্লাহ